হ্যালো বন্ধুরা, শনিবারের সকালে তোমাদের সবাইকে স্বাগত। আজকে হচ্ছে ব্লগ নাম্বার ডে 2। আমি ভাবছি প্রত্যেক দিন ব্লগ দেবো। তো এই যে দেখো, 1 কেজি আতপ চাল নিয়ে এসেছিলাম। 1 কেজি আতপ চাল দিয়ে দুটো নারকেল ঘরে অনেক দিন থেকে বসে রয়েছে। ভাবছি কিছু একটা করবো। তো চলো দেখি কি করা যায়, কি বানাবো সেটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি। আগে আতপ চালটা সুন্দর করে ধুয়ে ভিজিয়ে রাখি, দিয়ে মিক্সারে গুঁড়ো করে নেবো। 1 কেজি আতপ চাল যদিও লাগবে না, গুঁড়ো করে রেখে দেবো, পরে অন্য কিছু বানানো যাবে, খাওয়া যাবে। আতপ চাল কিনে খেতে হচ্ছে। আতপ চালের দাম কত করে জানো? 33 টাকা করে এখন আতপ চাল। হ্যাঁ, বাবা বললো 33 টাকা। 500 গ্রামের দাম মনে হয় 33 টাকা। ও মা, 1 কেজি এনেছে 33 না 36 এরকমই একটা বললো মনে। ওই দেখো, বললাম যে আমি, তুমি বললো 50 টাকা। না, আতপ চালের অত দাম নাকি তাই। এবার গুঁড়ো করে নিয়ে আসলে গুঁড়োর দামটা আলাদা হয়। আর আজকে সকালে রান্না করব হচ্ছে, আজকে যেহেতু নিরামিষ, তাই রান্না করব হচ্ছে একদম নিরামিষ তরকারি। একটা তরকারি করব, পুঁই শাকের বড়া করব, আর হচ্ছে মটর ডাল করব। আজকে সকালের খাবারেই, দুপুরে আবার দেখছি কি খাবার করা যায়। মেনু হচ্ছে এই যে মটর ডাল ডাটা দিয়ে। আর এখানে সবজি কেটে নিয়েছি, সমস্ত রকমের সবজি। এখানে রয়েছে আলু, পেঁপে, কাঁচকলা রয়েছে, আর একটু ডাটা দিয়েছি, আর একটুখানি বড়ি দিয়ে, আর একটা টমেটো দিয়ে একদম মাখো মাখো করে নিরামিষ করব। তো তারপর আমি চলে আসলাম হচ্ছে বিছানা তোলার জন্য। আর প্রত্যেক দিন আমাকে কি কি কাজ করতে হয় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে প্রথমে এই বিছানাগুলো তুলে নিচ্ছিলাম। আর হ্যাঁ, জানলার ওপরে এই কাঁথাগুলো দেওয়ার কারণ আছে, বাইরে থেকে না সকালে একদম বাইরে থেকে প্রচণ্ড আলো চলে আসে, যার জন্য ঘুম ভেঙে যায়। আর তাই একটুখানি জানলা চার দিয়ে একটুখানি কাঁথাটা দিয়ে দিচ্ছিলাম। আর এই বিছানাটা প্রত্যেক সপ্তাহে আমি বিছানার চাদরটা চেঞ্জ করার চেষ্টা করি, মানে প্রত্যেক রবিবার করে। তো ভালো করে ঝেড়ে সব ঠিকঠাক করে নিয়ে নিচ্ছি। আর কাজ করতে করতে না পুরো হাঁপিয়ে যাচ্ছিলাম, এই জন্য একটুখানি জলও খেয়ে নিলাম। যাই হোক, চলো। তো বন্ধুরা, এখন হচ্ছে শনিবারের বাজারটা তোমাদের সঙ্গে শেয়ার করবো আমি। তো প্রথমে হচ্ছে শেয়ার করছি যে পনির। এখানে যেহেতু আজকে নিরামিষ, তাই হচ্ছে পনির রান্না করবো দুপুরবেলা। আর এটা হচ্ছে থানকুনি পাতা, পেটের পক্ষে খুবই উপকারী। আর এটা হচ্ছে লাল শাক নিয়ে এসেছে। আর এটা হচ্ছে বিলিতি আমড়া, হেভি লাগে খেতে। বিলিতি আমড়া মাখা, বিলিতি আমড়ার আচার ভালো লাগে, জানো? খাবে? বানাবো বিলিতি আমড়ার আচার, দারুণ লাগে। বিলিতি আমড়ার আচার গুড় দিয়ে দারুণ লাগে খেতে। আর এর মধ্যে রয়েছে হচ্ছে কাঁচা লঙ্কা, এই যে নিয়ে এসছে কাঁচা লঙ্কা। এখনকার কাঁচা লঙ্কা ভীষণ ঝাল। আর এই যে গাজর। আর এইটা হচ্ছে কি বলতো, আমরা আমাদের বাড়িতে ভাড়ালি বলি, কিন্তু এরা থোর বলে। এটা আসল নাম থরি। আর এর মধ্যে রয়েছে কিছু বিনস, রয়েছে বেগুন। বেগুনের ভীষণ দাম কিন্তু এখন। আর এখানে মধ্যে রয়েছে টমেটো, সবগুলো বার করলাম না। যে টমেটো রয়েছে, এর মধ্যে রয়েছে আদা, আর বড় সাইজের একটা ক্যাপসিকাম। কারণ ক্যাপসিকাম দিয়ে হচ্ছে আমরা হচ্ছে মাঝে মাঝে পনির খাই, তারপরে তোমার চিলি চিকেন মাঝে মাঝেই করা হয়, ওই জন্য ক্যাপসিকামটা খুব দরকার। আর এই যে হচ্ছে ফেভারিট হচ্ছে কলা। এটা হচ্ছে কি কলা জানো? বর্তমান না, এটা হচ্ছে রমরি কলা। এটা রমরি কলা তো, কাঁঠালি কলা। এটার মধ্যে কি আছে গো? কি যেন অদ্ভুত জিনিস মনে হচ্ছে, দাদা খুলে দেখি। এটা মধ্যে কি এনেছো দেখো, কি? আমি তো বুঝতে পারছি না। ও মা, মিনি সাইজ বিদানা। এই বিদানা বিশাল দাম না, 320 টাকা কেজি বিদানা, তাই মিনি সাইজ এনেছে, দাম বেশি বলে। আর এর মধ্যে রয়েছে হচ্ছে বড় দুটো গন্ধরাজ লেবু, আর রয়েছে 5 কেজি আলু। এই হচ্ছে শনিবারের বাজার। আর হচ্ছে 1 পেটি ডিম এনেছে, 30খানা ডিম বোধহয়। এই ডিমটা ঘরে নিয়ে গেছি, ওই জন্য দেখালাম না। এই হচ্ছে আমাদের শনিবারের বাজার সবটুকু হয়ে গেল। তো পরে আবার তোমাদের সঙ্গে বাকিটা আবার শেয়ার করবো।
চলো এগুলো রেখে দিই আগে গুছিয়ে ফ্রিজে। গাইজ আমি ডিমটা মুখে বলেছি, ওই জন্য আমার মায়ের হচ্ছে খুব কষ্ট হয়ে গেছে, বললো কি ডিমটা এনে দেখাও বন্ধুদেরকে, এই জন্য এখানে নিয়ে আসলাম। এখানে 30খানা ডিম রয়েছে। এই হচ্ছে আমাদের প্রত্যেক দিন একটা করে ডিম না খেলে হয় না, বুঝেছো? এই যে ডিম, আর এই হচ্ছে বাজার, সব গুছিয়ে গুছিয়ে আবার রেখে দিতে হবে। তো আজকে হচ্ছে স্পেশাল একটা ডিশ আমি আজকে বানাবো। কি বানাবো সেটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করবো। কাজ করে ফেলেছি এখন আমি স্নান করার সময় পাইনি, এখন আমি রান্না করছি পনির। আজকে যেহেতু নিরামিষ তাই দুপুরে হচ্ছে পনির খেতে হবে, তাই যে পনির রান্না করছি, পনিরটা ভেজে নিয়েছি আর ওখানে আলু আর টমেটো কষিয়ে নিচ্ছি, তারপর পনির রান্না করব, তারপর স্নান খেতে খেতে পনিরের তরকারি করবো একদম নিরামিষ, একদম কম মশলায়। তো সন্ধ্যাবেলার দিকে বানিয়েছিলাম পাটিসাপটার পিঠে, কেমন হয়েছে অবশ্যই জানিয়ে, প্রথমবার বানালাম। যাই হোক, গুড নাইট, দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।